নমস্কার বন্ধুরা, আমি বিজেশ আপনাদের সাথে আছি। আপনারা দেখছেন বিজেশ গ্লোবাল টেক রিপেয়ার ইউটিউব চ্যানেল। চলুন আপনাদেরকে বোঝাই যে এই মোটরটা কি মোটর আর এর কাজ কি। এই মোটরটা হচ্ছে জুয়েলারি মোটর, যেটা দিয়ে পালিশ করা হয়। আপনারা অনেকেই আছেন যে জুয়েলারির কাজ করেন, অথচ মেশিনটাকে রিপেয়ার করতে কোনো দোকানে নিয়ে যান, তারা নিজের মতো 150, 200, 250, 300 যেমন ইচ্ছা চার্জ করে। চলুন আপনাদেরকে শেখাই কীভাবে এটা আপনারা বাড়িতেই রিপেয়ার করবেন। ফার্স্ট নাটগুলো খুলে নেবে। আপনাদেরকে আগেও বলেছি, বডি খোলার আগে প্রথম খোলা হবে কার্বন। চলুন কার্বনটা খুলে নিই আমরা। আপনারা হয়তো ভাবছেন যে রিপেয়ার কোথায়, কি খারাপ হয়েছে, কি করে বুঝবো। তো আপনাদেরকে বলে রাখি, অঙ্ক করার আগে যেরকম তারা সূত্রটা জানা খুব দরকার, সেই রকমই কাজের আগে এর ভেতরে কি আছে না আছে এইটা জানা আপনাদের খুব দরকার। তো কার্বন খুলে নিয়েছি, বডিও খোলা হয়ে গেল আলাদা করে। এটা হচ্ছে 608 নম্বর বিয়ারিং। সামনে রাবার আছে, যে আগে ফিটিং করেছিল রাবারটাকে বেঁকে ফেলেছে, ওই কারণবশত মোটরটা টানছে সাইডে। এটা 8 নম্বর বিয়ারিং আছে, বিয়ারিং আমাদের ভালো আছে, তাই বিয়ারিং চেঞ্জ করার কোনো দরকার নেই, বিয়ারিং আছে থাকুক। এটা রানিং মোটর। আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে খুলে দেখাচ্ছি যে মোটরটায় কী হতে পারে বা কী কী আছে ভেতরেতে। বডি খুলে নেবো, কার্বন হোল্ডার খুলে নিয়েছি ফার্স্ট। এটা হচ্ছে ফিল কয়েল। আমরা এই ফিল কয়েলের নাট দুটো বার খুলে নেব। এটা হচ্ছে 8-9 রেঞ্জ। 8-9 রেঞ্জ দিয়ে এইটা আপনারা ইজিলি বাড়িতে খুলে ফেলতে পারবেন। এই যে দুটো নাট, এই দুটো নাট আমরা খুলে সাইডে রেখে দিলাম। ফিল কয়েলের ভেতরে কার্বন ক্যাপটা আমরা খুলে নেবো আস্তে করে। তো কার্বন ক্যাপ খোলা হয়ে গেছে। ফিল কয়েলটা এবার ইজিলি উঠে যাবে, হালকা সাইডে কিছু দিয়ে মারলেই বেরিয়ে যাবে। এটা হচ্ছে ফিল কয়েল জুয়েলারি মোটরের। ফিল কয়েলের সমস্যা কিছুই হয়নি, হয়েছে এই তারটা খুলে গেছে, এই কারণবশত মোটরটা চলে না। এটা আপনার যে কোনো রিপেয়ারিং শপে ফেলবেন, আপনাদের থেকে 250, 300 যেমন ইচ্ছা চার্জ নিয়ে নেবে, শুধুমাত্র এই তারটা জুড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই তারটা খুলে গেছে। চলুন আমরা এই তারটা আবার জুড়ে দিই। এটা অ্যালুমিনিয়াম তার, এতে রাং দিয়ে সোল্ডারিং করা যাবে না, তাই আমরা 1 নম্বর টিউব দিয়ে। আবার যেমন ছিল আমরা আগের মতো গলিয়ে দেবো। পেছন দিক থেকে হালকা ঘামালেই মাছটা ছুটে যাবে ফিল কয়েলটা। প্রত্যেক ক্রিয়ারই বিপরীত ক্রিয়া আছে, তাই পেছন দিক থেকে মারলে সামনের দিক থেকে ফিল কয়েলটা ভেতরে চলে যাবে। চলো, ফিল কয়েল ভেতরে চলে গেছে। আমরা এবার উপরের নাট ধরে নেব। দুটোর মধ্যে যে কোনো একটা দিক আপনারা লাগাতেই পারেন, দুটোর থ্রেড সেমই আছে। আমরা 8-9 রেঞ্জ দিয়ে আবার টাইট দিয়ে দেবো। এই সামান্য কাজটার জন্য আপনারা দোকানে ফেলতে হতো মোটরটাকে। আর্মেচার ঠিক আছে, আর্মেচার যেমন ছিল আবার গলিয়ে দেবো ভেতরেতে। আর্মেচারের জায়গায় চলে গেছে। ওপর থেকে রবারটা আবার চাপিয়ে দেবো যেরকম দ্বারা ছিল।
এই সামান্য জিনিসটার জন্য আপনাদেরকে এটা দোকানে ফেলতে হতো, সেখান থেকে এবার ওরা নিজেদের মতো একটা চার্জ আমাদের থেকে নিয়ে নিত। যেহেতু খেটে খান সবাই, ভ্যাক্সের কারখানায় বিশাল কিছু ইনকাম নয়, তাই অবশ্যই এই জিনিসগুলো শিখে রাখুন, আপনাদের কাজে দেবে অনেক। ইজি ঘুরছে মোটর, কার্বনটা আমরা লাগিয়ে দেবো। এটার জন্য আমাদের কি লাগলো, প্লাস টেস্টার স্ক্রুড্রাইভার, এতেই জুয়েলারি মোটর রিপেয়ার হয়ে গেল। তাহলে আপনারা বাড়িতে কেন পারবেন না? চেষ্টা করলে অবশ্যই পারবেন। আপনাদের জন্য আমি এত পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর জন্য। দুটো তারকে জুড়ে দিচ্ছি, মোটরটা হাই আরপিএমে ঘুরছে তো তাই ছিটকে যাবে। সিম্পল কাজ, এই সিম্পল কাজটার জন্য দোকানে ফেলতে হবে, আপনারা নিজেরাই তো চাইলে চেষ্টা করলে করে ফেলবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার মোটিভেশনটাকে একটু বাড়াতে হবে তো এইরকম ভিডিও পাওয়ার জন্য। চলুন দেখা হবে পরের ভিডিওতে। কোনো কিছু অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেই কমেন্টের রিপ্লাই দিয়ে অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব আপনাদের সাপোর্ট থাকলে।